শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমার পূজার ব্লগ চ্যানেলে। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যেও আর একটু সাপোর্ট করে আমার পাশে থেকো। তো আজকের অনেক দিন পর না দোকানের সামনে এভাবে পাখি এসছে। তো আগে না সব সময় আসতো শীতের সময়, তো এখন জানি না কেন পাখিরা আর আসতে চায় না, হয়তো আমাদের ওপর রাগ করেছে কোনো কারণে, তো জানি না। তো পাখিরা এলে না ভীষণ ভালো লাগে জানো তো, ওদেরকে যখন খেতে দিই তো ওরা যখন খায় না আনন্দ করে না একটা আশীর্বাদ করে যায় জানো তো। জানি না এখন কাদের ছায়া অমঙ্গল আমাদের জীবনে পড়ছে, এখন আর আমাদের না কেউ আমাদের পাশে আর কেউ আসতে চায় না। এমনকি পশু পাখি থেকে সমস্ত অবলা জন্তু থেকে মানুষ থেকে কেউ আমাদের আর পাশে থাকতে চায় না। জানি না কি কারণ, আমাদের মতো আমাদের না খুব অসহায় লাগছে জানো তো। এভাবে পাখিরা যখন সকালবেলা এসে না দোকান ঘরের মধ্যে এসে জ্বালাতন করতো, এখানে ঠোঙরাতো ওখানে ঠোঙরাতো, আমরা কিন্তু সত্যি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যেতাম, ভোর থেকে এসে ডাকাডাকি করতো। তো সেটা একদম বন্ধ হয়ে গিয়েছে, ওই জন্য না ভালো লাগে না। আর প্রায় সময় না ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। তো ঘরের বাসি কাজগুলো সেরে দেখো ভাবলাম না ওই যে অল্প না কয়েকটা মতো আটা ছিল, তার সাথে না অল্প একটু ময়দা মাখিয়ে নিয়ে ভাবলাম একটু রুটি বানিয়ে নিলে সকালে তো জলখাবার খেতে হবে। যেহেতু তোমাদের দাদা ভাই আজকে সকালবেলা ফুচকা ভাজছে না বলে, তো আমি তাহলে বললাম তুমি দোকানটা খুলে বসো, আমি রুটি হোক পরোটা হোক বানাই, চা করে খাওয়া হবে। তো ও দেখি দোকানটা খুলে বসে রয়েছে। তারপর ও দেখো আজকের ঠাকুরকে ধূপটা দিয়ে দিয়েছে। আর এখানে দেখো মা তো রয়েছে, মাকে দেখো খুব সুন্দর দেখাচ্ছে। আর এখানে দেখো আমি আটাটা মাখিয়ে একদম বেলে নিচ্ছি গোল গোল করে। আর আজকের জানো তো আমি এই গামলার মধ্যেই বেলছি, কারণটা হলো ওই যে রুটি বেলার যে কাঠটা, তো আগের দিন জিরে ভেজেছিলাম না, জিরে ভেজে তো ওর মধ্যে না গুঁড়ো করেছিলাম, এর জন্য না আমি এই গামলার পিছনে দেখো রুটি কটা বেলে নিচ্ছি এক এক করে। আর যেহেতু ময়দা দেওয়া রয়েছে না ভালোভাবে বেলা যাচ্ছে না, একটু যেন কেমন ব্যাঁকা ট্যাড়া হয়ে যাচ্ছে। তো ঘরে তো খাওয়া হবে, তো ব্যাঁকা হোক আর ট্যাড়া হোক তো করেই তো খেতে হবে। তো দেখো কয়েকটা গোল গোল করেছি আর কয়েকটা একটু 4 কোণা মতো 3 কোণা করেছি। তো ভাবলাম রুটি আর সেঁকবো না, যেহেতু ময়দাটা আমার মনের মতন মাখা হয়নি, তো এর জন্য ভাবলাম তো একটু অল্প করে তেল দিয়ে কয়েকটা পরোটা ভেজে নেওয়া যাক। তো রাজস্বী সোনা এখনও ঘুমাচ্ছে, ও কিন্তু ঘুম থেকে ওঠেনি। তো ও যেই থেকে স্কুল ছুটি পড়ে গিয়েছে ওকে না সকাল সকাল আর ডেকে তুলি না, কারণ হলো ও ঘুম থেকে তাড়াতাড়ি যদি ডেকে তুলে দিই উঠে না ভীষণ বিরক্ত করে, ফোন নিয়ে টানাটানি করে, তো পড়তে বসবে না, কান্নাকাটি করে। আর ওর পিছনে সময়টা দিতে গেলে সকালের কোনো কাজই করতে পারি না। তো ঘুমাচ্ছে, ঘুমুক, উঠে আর কি করবে। আর আমাদের আশেপাশে না ছোটো ছোটো বাচ্চারা ওর মতন বয়সে কেউ নেই যে ও তাদের সাথে খেলবে জানো তো। আর বাচ্চারা ওর থেকে বড় বাচ্চারা তারা না বাইরে এখান সেখান খেলা করে, আর আমার মেয়েও না এখান সেখানে আমি পাঠাতে চাই না, কারণ কোথায় কি হবে বলা যায় না। তো ও সবসময় ঘরেই থাকে। আর আমার মাদের বাড়িতে যায়, ওখানে আমার কাকার ছেলে ওর বয়সী রয়েছে, তার সাথে খেলা করে। আবার সেখানে যায়, আবার কি বলো তো তার সাথে মারামারি হয়ে যায়, আবার ফিরে আসে। তো যাই এভাবে ঘরে থাকাই ভালো। তো এখানে দেখো কয়েকটা পরোটা হয়েছে, আজকের পরোটা হয়েছিল 7টা মতো পরোটা, যেহেতু আমরা 4 জন লোক, রাজস্বীকে দেবো একটা আর আমরা 2টো করে নেব। আর দুটো গুঁড়ো দুধের প্যাকেট ছিল, তো সেটাই দেখো চা বানিয়েছি। আমার না চাটা না মনের মতন না লাল কালার না এলে একদমই খেতে ভালো লাগে না। তো কি করব বলো, পাতলা মোটা ধরনের চা হলে আমার খেতে ভালো লাগে, এভাবে না পাতলা জলের মতন না দুধ চা হলে খেতে ভালো লাগে না। তো পরিস্থিতি আমাদের যেমন, তো সেইভাবেই চলতে হবে। অত মোটা করে ঘন দুধের চা হয়তো মনে খেতে ইচ্ছা করে, কিন্তু এদিকে আমাদের সামর্থ্যের মধ্যে নেই। তো দেখো তারপর চাটা খেয়ে দে, তো মাছ নিয়েছিলাম আমাদের গ্রামের এখান থেকেই মাছটা নিয়েছি। তো পাশে একজন পুকুর ছেঁচে ছিল না, তো সেখান থেকে মাছগুলো কিনেছি। আর এই পুঁটি মাছগুলো না দেখে না ভীষণ ইচ্ছা হলো নেয়ার। তো
জিজ্ঞাসা করলাম কত করে সব, বললো 30 টাকা শ। তো পুঁটি মাছ 30 টাকা শ, 300 টাকা কিলো, আমি তো শুনিনি, কিন্তু কি করব, নিয়ে ফেলেছি। ওই 50 টাকার মতন ছিল, 50 টাকার মতন নিয়েছি। আর তোমাদের দাদাভাই আবার বাজার থেকে আসার পর এই যে রুই মাছটা এটা কিনেছিল। যেহেতু রাজস্বী সোনা ছোটো পুঁটি মাছ তো খেতে পারবে না, তো ভাবলাম একসাথে আর 120 টাকার মাছ একদিনে খেয়ে নেব, তো খাওয়া হয়ে যাবে। তো ভাবলাম পুঁটি মাছ কটা ভেজে রেখে দিই। তাই তোমাদের দাদাভাইকে বললাম, ও বলল যা খুশি কর। তো আমি দেখো মাছ কটা ভেজে নিয়েছি। আর এখানে দেখো মাছের ঝোলটা না, কয়েকটা কচি কাঁচা কলা ছিল, ঝড়ে পড়ে গিয়েছিল, গুঁড়িয়ে এনেছিলাম, তো সেই কয়েকটা কাঁচকলা আমি ঝোলের মধ্যে দিয়েছিলাম। তো দেখলাম ভালো লাগে কি না, তো তাই এর জন্য আমি অল্প পরিমাণ দিয়েছি, 4টে মতো দিয়েছি। আর মাছটার মধ্যে না ডিম হয়েছিল 50 গ্রামের মতন, তো সে কটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো ওই পোনা মাছগুলো আমি এক এক করে ঝোলে দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিয়ে না ঝোলটা বানিয়েছি এবং খেতে না ভীষণ ভালো হয়েছিল জানো তো। আর রাজস্বীর জন্য আমি আগে তুলে নেব, তো তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি, সেগুলো আমি খুন্তির আগা দিয়ে ভেঙে দিলে তরকারিটা ঝাল ঝাল হয়ে যাবে। তো এখানে মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব, যাতে মাছটা ভালোভাবে না নরম মতো হয়ে যায়, আর মাছের স্বাদটা যেন ঝোলের মধ্যে মাছ হয়ে যায়। তো এখানে কয়েকটা ডালের বড়িও আমি ভেজে নিয়েছিলাম, সেই ডালের বড়িগুলো আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো আমার না মাছ রান্না হলে না ডালের বড়ি না দিয়ে মাছের ঝোল বানাতে ভীষণ ভালো লাগে জানো তো। ওই জন্য আমি যখনই মাছ কাটা পোনা মাছ আনা হোক, তো পোনা মাছে খুব একটা দিই না ডালের বড়ি, বেশিরভাগ কাটা পোনা মাছ দিয়ে ঝোল বানানোর চেষ্টা করি। তো এখানে দেখো রান্না করছিলাম, আর হঠাৎ করে এখানে চাঁচা বরফ এসছে। তো অনেক দিন পরে না আমাদের পাড়ায় চাঁচা বরফ এসছে, তো দেখা মাত্র রাজস্বী সোনা মানে ছুটে গিয়েছে ওকে চাঁচা বরফ খাওয়ার জন্য। তো আমরা 5 টাকা করে নেব যেহেতু। আর এখানে আমার প্রচণ্ড গরম হচ্ছে, তো মাছের ঝোলটা তো বসিয়ে দিয়েছিলাম, আর একটা সবজির তরকারি বানানোর জন্য সবজি কেটেছিলাম। তো তারপরে দেখো রাজস্বী সোনা রং দিয়ে নিয়েছে, আর আমি না এমনি সাদা নর্মালভাবে নিয়েছি। তো দেখো মানে সবজি কাটতে কাটতে খাচ্ছি, তো ভীষণ ভালো লাগছে গরমের মধ্যে। তো দেখো আমি না আজকে সারাদিনে 3বার না নাইটি চেঞ্জ করেছি, কারণ যেহেতু মাছ কেটেছিলাম গায়ে লেগে গিয়েছিল বলে আবার চেঞ্জ করেছি, সকালবেলা আবার চেঞ্জ করেছি, আর এখন দেখো চেঞ্জ করলাম। তো রান্না বান্না কমপ্লিট করলাম করে দেখো পুকুর ঘাটে চলে এসেছি স্নান করার জন্য। যেহেতু আগের দিনে রাতে বৃষ্টি হওয়ার কারণে পুকুরের জলটা কিছুটা পরিমাণ তো বেড়েছে, তো এর জন্য ভাবলাম আজকের আর কলে যাব না, পুকুরে স্নান করে নিই। কয়েকটা জামা কাপড় ছিল একেবারে মানে এখান থেকে কেচে আর স্নান করে নিয়েছি। আমার না এই পুকুরের জলে না স্নান করতে, আমি ছোটো থেকেই পুকুরের জলে স্নান করেছি, আর এখানে পুকুরে না এই যে ঘাস পাতা পচে যাচ্ছে, তো জলগুলো না ভীষণ গন্ধ লাগে, আর এইভাবে স্নান করতে ইচ্ছা করে না জানো তো। আর আবার কী বলো তো, আমি স্নান করার জল রাজস্বী সোনা স্নান করার জন্য আনতে গেলে না অনেকটা জল আনতে হয়, তো আজকের আর আনতে ভালো লাগেনি, শরীরটাও বয়নি। আর ওদিক থেকে দেখো ছোটো ছোটো বাচ্চারা ওই পুকুরে মাছ ধরেছে, হাতে পায়ে মানে কাদা পাঁক ভর্তি। তো দেখো পুকুরের জলে নেমে গিয়েছে, আর আমি না পুকুরের জলে নামলাম না, কারণ পাঁক এতটা ভর্তি, মানে স্নান করা তো যাবে না, পাঁকে মানে গা মাথা ভর্তি হয়ে যাবে। এর জন্য আমি বালতি কাটিয়ে ওপরে দাঁড়িয়ে স্নানটা করে নিলাম। আর এখানে দেখো উনুনটা তো ভেঙে গিয়েছে, তোমাদের দাদাভাই গাদা দিয়েছে, যেহেতু আমরা আর এখানে থাকি না, এখানে কোনো জিনিসই যত্ন করতে পারি না, সারাক্ষণ দোকানটাই হয়ে গিয়েছে আমাদের ঘর। তো এখানে দেখো একটা উনুন বানিয়েছে, এটা না ওই যে সবজি ফল আসে না ওইগুলো ঝুড়ি, এর মধ্যে না উনুন করেছিলাম আগে। তো তোমরা আমার প্রথম ভিডিওতে দেখতে পাবে আমি এর মধ্যে উনুন করে ফুচকা ভাজতাম। তো উনুন ঝুড়িটা না পুড়ে গিয়েছিল ওই যে কাঠের মানে আগুনের তাপে। তো তোমাদের দাদাভাই কীভাবে উনুনটা করেছে আমি তো বুঝতেই পারলাম না। তো যাই হোক, ও যেমন পেরেছে তেমনই বানিয়েছে। আমি না আগে উনুন করতাম রাজস্বী হওয়ার আগে, এখন না আর উনুন করি না, আর ভুলেও গিয়েছি, আর ভালো লাগে না। আর এখান থেকে কোদাল কুপিয়ে মাটি আনতে হয়, এটাও আমার দ্বারা আর হয় না। তাছাড়া আমি তো ঘরে যদি কোনো কাজে বসে থাকতাম তো হতো, সারাক্ষণ আমার দোকানের নিয়ে চলে যায়, এর জন্য আর কোনো কাজই করতে পারি না। তো রাজস্বীকে জল দিয়েছিলাম, রাজস্বী বিরক্ত করছিল, আবার ওকে ভালো করে সাবান মেখে স্নান করিয়ে দেখো এখানে ঠাকুরকে দেখো মানে খেতে দিয়ে দিয়েছি দুপুরবেলা। তো এখানে ঠাকুরকে ধূপ দিয়েছি, কিন্তু
ফুল পাওয়া যাচ্ছে না, জানো তো। সকালবেলা ওঠার আগেই কারা যেন ফুল তুলে নিয়ে চলে যায়। তো এখানে দেখো রাজস্বীকে আমি ভাতটা খাইয়ে দিচ্ছি, আর ও দেখো ফোন দেখছে। ফোন দেখে দেখে ভাত খাওয়ালে কী বলো তো, ও একদম বায়না করে না, এক নিমিষে ভাতগুলো খাওয়া হয়ে যায়। তো এখানে দেখো আমি আবারও একটা নাইটি চেঞ্জ করতে হলো স্নান করার পর। আর আমি না খাবো মানে পান্তা ভাত। তো ভেবেছিলাম মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খাবো, সেটা আর হয়ে উঠলো না, কারণ মা লক্ষ্মী নষ্ট করা যাবে না। তো এখানে ভাতগুলো ভালোই রয়েছে, এই জন্য চানাচুর আর ঝাল মটর দিয়ে পান্তা খাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আজকের ব্লগটা বড় করতে পারলাম না, এখানে শেষ করছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। একটু সাপোর্ট করে, একটু ভালোবাসা দিও। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।